হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শেজওয়ান পনিরের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। আমি বানাচ্ছি ড্রাই শেজওয়ান পনির, অর্থাৎ যেটা স্টার্টার হিসেবে খাওয়া যায়। চাইলে এটাকে গ্রেভিও বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাতে হবে সেটাও আমি বলে দেবো। সবথেকে প্রথমে একটা লঙ্কার পেস্ট বানাতে হবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কেটে বীজটা বার করে নিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটো সমপরিমাণে ইউজ করবেন। বীজটা যতটা সম্ভব ফেলে গরম জলে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা বাদে দেখবেন লঙ্কাটা একদম এইভাবে ফুলে গেছে। ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়, সেই জন্য এইভাবে করা। যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে কিন্তু গরম জলে ফুটিয়ে নিতে পারেন। লঙ্কাটাকে এবারে বেটে নেব একদম মিহি করে। বীজ ফেলে বাটলে বাটাটাও মিহি হয় আর ঝালটাও অনেকটা কম হয়। এবারে একটা কড়াইয়ে 1/4 কাপ তেল নিয়ে নেব, রিফাইন্ড অয়েল। লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বাটাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। কোনো রকম জল এটাতে দেব না। যদি মনে করেন তাহলে একটুখানি ভিনেগার দিতে পারেন। এইভাবে লঙ্কাটা কষিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ কিছুদিন, 15 থেকে 20 দিন কিন্তু একদম ঠিক থাকে। যখন মনে হবে বার করে ইউজ করতে পারেন। রান্নার সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু ভেজিটেরিয়ান রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। আমি 1/4 কাপ তেল ব্যবহার করেছি। যদি 1/2 কাপ তেল ইউজ করেন তাহলে উপর দিয়ে বেশ খানিকটা তেল ভেসে থাকবে, বা এর মধ্যেও কিন্তু গরম তেল দিয়ে দিতে পারেন, যেটা চিলি অয়েল হিসেবে ইউজ করতে পারেন। বেটে নিতে হবে কিছুটা আদা আর রসুন। আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা টুকরো আর 15 থেকে 20টা রসুন, একটা কাঁচা লঙ্কা একদম এইভাবে কুচিয়ে নিচ্ছি। এর মধ্যে থেকে কিন্তু 1 থেকে 1.5 টেবিল চামচই আমাদের এই রান্নায় লাগবে। এভাবে কুচিয়ে রেখে দিলে পরে যে কোনো রান্নায় ইউজ করতে পারবেন। পেঁয়াজ কেটে নিচ্ছি একটা মাঝারি সাইজের, কেটে পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করেই কাটতে হবে। ঠিক একই রকমভাবে 1/4 কাপ হলুদ বেল পেপার কেটে নিতে হবে টুকরো টুকরো করে। পেঁয়াজের সাইজে কেটে নেবেন এবং লাল বেল পেপারও ঠিক ওই রকমই পেঁয়াজের সাইজে কেটে নিতে হবে। আমি এই রান্নায় ইউজ করব ধনে পাতা। তার জন্যে কিছুটা ধনে পাতা ডাঁটি আমরা একদম কুচিয়ে কেটে নেব, যেটা রান্না করার সময় ইউজ করব, আর রান্নার শেষে ইউজ করার জন্য বাকি পাতাটা কুচিয়ে নেব। পনির আমি এখানে 400 গ্রাম পনির, রান্নার মূল উপকরণ পনির 400 গ্রাম নিয়ে নিয়েছি। চৌকো চৌকো বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, তবে এমনভাবে কাটবেন যাতে রান্নার সময় ভেঙে না যায়। আমি এখানে ফুল ক্রিম পনির ইউজ করছি। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আর 1/4 চা চামচ নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো পনিরের গায়ে, যাতে কর্নফ্লাওয়ার আর নুনটা লেগে যায়। এইবারে 1/4 কাপ রিফাইন্ড অয়েল গরম করে পনিরটাকে লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। তাতেও কিন্তু খুবই ভালো লাগে আর পনিরটা একদম ক্রিস্পি হয়ে যাবে। হাই ফ্লেমে করবেন, লো ফ্লেমে কিন্তু একেবারেই নয়, বা মিডিয়াম ফ্লেমে নয়। হাই ফ্লেমে করলে তেলটাও টানবে না আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাইরেটা ক্রিস্প থাকবে, ভেতরটা নরম থাকবে। ঠিক একইভাবে সবকটা পনিরের টুকরো ভেজে নিতে হবে। খানিকটা তেল আমরা তুলে নেব। 2 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমরা সরিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচি ফোড়ন 1 টেবিল চামচ। কুচিয়ে কেটে রাখা ধনেপাতা ডাঁটিগুলো দিয়ে দেবো। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। 2 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। একদম কম আছে 2 মিনিটের মতো ভেজে নেব। শুকনো লঙ্কা বাটাটা কিন্তু আগে থেকেই ভালো করে ভাজা আছে। আদা রসুনের সাথে ভাজলে একসাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ, সোয়া সস 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ। রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্যই এটা দেওয়া। এটার জন্য কিন্তু রান্নায় কোনো টক ভাব আসবে না। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ হট সস, চিনি দিয়ে দেবো 1/4 চা চামচ, সেসেমি অয়েল 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সেসেমি অয়েল কিন্তু 1 চা চামচ অবধি দিতে পারেন, রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। 1/4 কাপ জলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বাড়িয়ে
গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। শেজওয়ান পনির গ্রেভি বানাতে হলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জায়গায় 1 কাপ জলে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। পরের পদ্ধতিগুলো কিন্তু দুটো রান্নাতেই এক। ভালো করে ফুটে উঠলে এক এক করে দিয়ে দিতে হবে বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, পেঁয়াজ, ভেজে রাখা পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা পনিরের গায়ে মশলাটা লেগে যায়। দরকার হলে এর মধ্যে একটুখানি 1 টেবিল চামচ মতো গরম জল দিতে পারেন এই সময়। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট পনির এবং বেল পেপার, পেঁয়াজ সব একসাথে ভেজে নিতে হবে। লাস্টে দিয়ে দিতে হবে কুচিয়ে কেটে রাখা ধনেপাতা 2 টেবিল চামচ মতো, আর কাঁচা লঙ্কা 2 থেকে 3টে টুকরো করে কাটা। আরও 2 মিনিট ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শেজওয়ান পনির ড্রাই। স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন এটাকে, আর যদি গ্রেভি বানান তাহলে সার্ভ করতে পারেন ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে। ঠিক এইভাবে শেজওয়ান পনির অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।